বরফে ঢাকা সান্দাকফু কদিনের তুষারপাতে কনকনে ঠান্ডা। বরফের চাদরে ইতিমধ্যেই ঢেকেছে সান্দাকফু। সকাল থেকে সান্দাকফুতে একেবারে রোদ ঝলমলে আকাশ। বাড়তি পাওনা সেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দর্শন। একেবারে স্বর্গীয় দৃশ্য যাকে বলে, চারদিকে একেবারে মোটা বরফের আস্তরণ, তার মাঝখানে বাড়িগুলির ছাদ ঢেকেছে বরফে। তার মধ্যে থেকেই আকাশ একেবারে পরিষ্কার। the tourists. So they enjoy with snow. আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ। পার্থর কাছে যাব। পার্থ, মার্চ মাসে এই রকম ছবি কিছুটা হলেও তো খুব বেশি দেখা যায় না। সেই সময় এই রকম একটা বরফে ঢাকা সান্দাকফু, যারা পর্যটকরা গেছেন তারাও তো যথেষ্ট খুশি। দুদিন ধরে কিন্তু অজরে তুষারপাত হয়েছে এই সান্দাকফুতে এবং আকাশ বেশ পরিষ্কার। সকাল থেকে যা চক্রে সান্দাকফু হাতের নাগালে। তো স্বাভাবিকভাবেই বহু পর্যটক এই সময় সান্দাকফুতে রয়েছেন, টুমলিংয়ে রয়েছেন। তারা কিন্তু এই একেবারে মনোমুগ্ধ ছবি থেকে তারা কিন্তু যার পর স্বাভাবিকভাবেই এই অসময় অর্থাৎ মার্চের প্রায় এন্ডে আমরা দাঁড়িয়ে সেখানে পরপর দুদিন তুষারপাত, তারপর আর এই ঝাঁ চকচকে কাঞ্চনজঙ্ঘা দর্শন, স্বাভাবিকভাবে কিন্তু উৎফুল্ল পর্যটকেরা। যারা অন্যান্য জায়গায় রয়েছেন পাহাড়ি এলাকায়, দার্জিলিং বা মানিকগঞ্জে, তারাও কিন্তু মুখিয়ে রয়েছেন যে যেভাবেই হোক অন্ততপক্ষে যেন সান্দাকফুতে পৌঁছে যাওয়া যায়। কারণ বেশ কনকনে ঠান্ডা, তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রির আশপাশে। স্বাভাবিকভাবে এমন পরিবেশে যেখানে সমতলের বিভিন্ন জায়গায়, কলকাতা বা দক্ষিণবঙ্গ তো বটে, উত্তরের সমতলের বিভিন্ন জায়গায় যেখানে পারদ পড়ছে, সেখান থেকে কিন্তু অনেকটাই স্বস্তিদায়ক আবহাওয়া এই সান্দাকফু কিংবা শহর দার্জিলিং। কার্যত এই ধরনের আবহাওয়ায় কিন্তু অভ্যস্ত নয় পর্যটকেরা, কিন্তু গত 2 দিন ধরে যেভাবে অজরে তুষারপাত হয়েছে সান্দাকফু, টুমলিং সহ সান্দাকফু কিছুটা নিচে, স্বাভাবিকভাবেই বেশ।